আজকের দিনটা হলো ঈদের দিন। ঈদ মানে কি? ঈদ মানে হলো আনন্দ, ঈদ মানে খুশি। আজকের দিনটাকে বলা হয়েছে ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, আর ফিতর মানে হলো ভাঙ্গা, ভাঙ্গার আনন্দ। সুবহানাল্লাহ বলে। ভাঙ্গার একটা কি আছে? আনন্দ আছে। সারা মাস আমরা সকালবেলা কিছু খেতে পারিনি, আর আজকের দিনে রাসূল বলেছেন যে আজকের দিনে আসার সময় 3টা বেজুর খেজুর খেয়ে আসা। রাসূলুল্লাহ যে আমলটা করতেন, ইয়াকুলু হুন্না ভিতরান ইয়াকুলু তামারাত। রাসূল ঈদুল ফিতরের দিন ভেঙ্গে আসতেন, রোজাটা ভেঙ্গে ঈদগাহে আসতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই ভাঙ্গার মধ্যে আনন্দ আছে। নবী বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন রোজাদারের জন্য 2টি আনন্দের দিন আছে, 2টি খুশির দিন আছে। একটা হলো মাস শেষে রোজা রাখার পরে যেদিন সে রোজাটা ভাঙ্গে, এটা তার একটা আনন্দ ঈদ। আরেকটা ঈদ আছে, সেই ঈদটা হলো ইনদা লিকাই রাব্বিহি, যেদিন তার মনিবের জন্য, মনিবের সাথে সাক্ষাৎ হবে। যে মনিবের জন্য 14 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে থেকে রোজা পালন করেছে, সেই মনিবের সাথে যখন তার সাক্ষাৎ হবে, সেদিন তার সবচেয়ে বড় আনন্দ। বলেন সুবহানাল্লাহ। তা আমরা আজকের দিনে যেমন আনন্দ করছি, আবার সেই আল্লাহর সাথে সাক্ষাতের আনন্দের অপেক্ষায় রইলাম। আল্লাহ যেন আমাদেরকে সেই সাক্ষাৎ দান করে। বলেন আমিন। সম্মানিত হাজির, মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু রমাদান আমাদের জন্য অনেকগুলো মুস্তাফাদাত, অনেকগুলো তালিমাত, অনেকগুলো ইবারাত, অনেকগুলো শিক্ষা রেখে গেছে, যেগুলোর মাধ্যমে আমরা সারাটা বছর, সারাটা জীবন আমরা সেগুলি পালন করে চলবো। দুনিয়ায় হবে শান্তি, আখিরাতে হবে শান্তি। সংক্ষেপে আমি সেই শিক্ষাগুলি একটু স্মরণ করাই দিচ্ছি। নাম্বার 1, একটা অন্যতম শিক্ষা হলো আল্লাহকে ভয় করে চলা। এটা হলো সবচেয়ে বড় বিষয় রমজানে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহকে ভয় করে চলা। বান্দা সব সময় মনে করবে আমার আল্লাহ আমাকে দেখছেন, আমার আল্লাহ আমাকে অবজার্ভ করছেন। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। সূরা হাদীদের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমরা আছো যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ। তুমি পানাহার করোনি আমার ভয়ে, সেই আমার ভয়ে তোমার বৈধ ছিল, পানাহার করা বৈধ, স্ত্রী বৈধ, সেটাও তুমি ছেড়ে দিয়েছো আমার ভয়ে। সেই আমার ভয়ে তুমি অন্যায়টা ছেড়ে দাও, পাপাচার ছেড়ে দাও, সুদ ঘুষের অফার আছে ছেড়ে দাও, প্রতারণা করার সুযোগ আছে ছেড়ে দাও, মানুষকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে, কেউ বুঝবে না, টের পাবে না, কিন্তু আমার ভয়ে তুমি এগুলি ছেড়ে দাও। এটা রমজান আমাদেরকে শিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। পারবো কি? ইনশাল্লাহ। সবাই কয় না ও, কারণ যে হুজুর পারা যাবে না, হুজুর নিয়ত করেন আল্লাহ তৌফিক দিবে। আল্লাহ আমাদেরকে সকল অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান। নাম্বার 2, সেটা হলো রমাদানের অন্যতম শিক্ষা হলো তালিমুস সবর। অর্থাৎ রোজা আমাদেরকে সবর শিক্ষা দিয়েছে। সবর মানে ধৈর্য। যে বান্দাটা ধৈর্য ধারণ করতে পারবে, সূরা জুমারে আল্লাহ বলছেন 10 নম্বর আয়াতে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে মানুষটা সবর করতে পারবে, তার জন্য বিনিময় হলো আল্লাহ তাআলা হিসাব ছাড়া তাকে প্রতিদান দিবেন। সুবহানাল্লাহ। সে ধৈর্য যদি ধরতে পারে, সবর করতে পারে। মাহে রমাদানে আমরা সবর করেছি, অনেক ধৈর্য ধরেছি, অনেক কষ্ট সহ্য করেছি। সেই ট্রেনিংটা চলবে। আমাদের জীবনে অনেক অবস্ট্রাকল আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে, অনেক অভাব অভিযোগ আসবে। সকল ক্ষেত্রে তারকুল শাকওয়া ইনদা আলামিল বালওয়া, বিপদের সময় অভিযোগ ছেড়ে দেওয়ার নাম হলো সবর। আল্লাহ দিয়েছেন, আল্লাহর উপরে সবর করা, এটা আজামান লি আমরিল মুমিন। আল্লাহর নবী সহিহ মুসলিম বলেছেন, মুমিনের এই বিষয়টা আমার কাছে আশ্চর্য লাগে। কি বিষয়? রাসূল বলেন, আজামান লি আমরিল মুমিন, মুমিনের এই বিষয়টা আমার কাছে আশ্চর্য লাগে। ইন আসাবাতহু সাররা শাকারা, যখন তার কাছে কোনো আনন্দজনক জিনিস আসে, ও নিয়ামত আসে, ভালো জিনিস আসে, শাকারা, সে ধৈর্য ধারণ করে, ফাইন্না কানা লাহু খায়রান, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। আবার ওই আসাবাতহু দররা, যখন তার কাছে বিপদ আসে, সবারা, সে ধৈর্য ধরে, ফাইন্নাহু কানা লাহু খায়রান, এটাও তার জন্য কল্যাণ। দুইটাই তার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। তাহলে বিপদটাও আল্লাহ দেন, এতেও কল্যাণ আছে, এতেও কল্যাণ আছে। এটা এই ধৈর্য ধারণ করার ট্রেনিংটা মাহে রমাদান আমাদেরকে দিয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। নাম্বার 3, সেটা হলো যে আমরা
নিজাম, তালিমুল ওয়াক্ত, অর্থাৎ সময়কে মূল্য দেওয়া শিখেছি আমরা। বসে থাকি 6টা 21 কখন বাজবে, এরপরে পানি নেব, খেজুর নেব, খানা সব রেডি, কিন্তু টাইমের জন্য অপেক্ষা করি আমরা। বসে থেকে সেহরির সময়টা কখন শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমরা খাবো। মুমিনের জীবনটা একটা টাইম শিডিউলে চলবে, টাইম অপচয় করবে না। এটা মারাত্মক জিনিস। আমাদের দেশে আমরা সময়কে অনেক বেশি অপচয় করি। সারা দুনিয়ায় এত সময় অপচয় কেউ করে না। দুনিয়ার মানুষের যতটুকু খবর আমরা জানি, আমাদের অফিস শুরু হয় 9টায়, যাবে কয়টায়? 9টার অফিস যায় পরে, আজ 9টার আগে যাবে। আমরা যতটুকু শুনেছি বিদেশে তারা যেই টাইমে অফিস তার একটু আগে গিয়ে সেখানে হাজির হয়। এখন আমাদের দেশে গাড়ি 9টার গাড়ি আসে হলো কয়টা আল্লাহ জানে, তারপরেও একবার 9টার গাড়ি আসছে 9টায়, সবাই খুশি। আজকে 9টার ট্রেন 9টায় আসলো, বাংলাদেশ তো ভালো হয়ে গেছে, খুব খুশি। স্যার খুশি হয়েছেন কেন? এটা তো গতকালকে 9টায় আসছে মাত্র, অর্থাৎ 12 ঘন্টা লেট। তার মানে হলো এই যে টাইম শিডিউল আমাদের থাকে না। মাহে রমাদান আমাদেরকে বলে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, রোজা তোমাকে টাইম শিডিউল শেখায়, নামাজ তোমাকে টাইম শিডিউল শেখায়। মুমিন টাইমে চলবে, তার কমিটমেন্ট যেটা থাকবে যে সময়ের, সেইটাই সেভাবে সে ফলো করবে। এটা আমাদেরকে শিখিয়ে দেয় মাহে রমাদান। আমরা সেটা মানার চেষ্টা করব, বলেন আমিন। মাহে রমাদান আমাদেরকে শেখায় তারগীবুস সাদাকা, অর্থাৎ দান সাদকা করার ট্রেনিং আমরা মাহে রমাদানে নিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস, হাদিস শরীফে বুখারীতে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় সেরা দানশীল। সুবহানাল্লাহ। আর রমজান যখন আসতো ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদু মিন খাইরে মিনার রিহিল মুরসালা, রমজান আসলে প্রবাহিত বাতাস যত দ্রুত গতিতে চলে এর চেয়েও বেশি দ্রুত গতি সম্পন্ন হয়ে যেতেন রাসূল দানের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। এই ট্রেনিং আমরা মাহে রমাদানে নিয়েছি। আমরা জীবনের সকল ক্ষেত্রে সাধ্য অনুযায়ী যতটুকু পারি হাতটাকে প্রসারিত করব, দানের হাত। আল্লাহ তৌফিক দান করুক, বলে আমিন। 5 নম্বর শিক্ষা হলো তারকুল মুখাসামা, ঝগড়াঝাটি ছেড়ে দেওয়া। মাহে রমজান শিখায় ঝগড়া ছাড়তে হবে। ঝগড়ায় তো আমরা এক্সপার্ট, এই ঝগড়া ছাড়া রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারীর হাদিস যে ইদা কানা সাওমু ইয়াউমি আহাদিকুম, যখন তোমাদের কেউ রমজান পায়, রমজান পাওয়ার পরে ফালা ইয়ারফাস ওয়ালা ইয়াসখাব, সে অপরাধ করবে না, ঝগড়াঝাটি করবে না। ফাইন সাবাহু আহাদুন আও কাতালাহু, কেউ যদি তাকে ঝগড়ায় জড়িত হয় অথবা মারতে আসে, তখন সে বলে ফাইন্নী ইমরুউন সাইম, ভাই আমি তো রোজাদার। এই রোজা শেখায় ঝগড়া করা যাবে না, ঝগড়া ছাড়তে হবে। ঝগড়া করে সময় নষ্ট হতো, শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু না। এটা আমার মাহে রমজান আমাদেরকে শিখিয়ে দেয়। মাহে রমাদান আমাদেরকে শেখায় তারকুল গীবা, তারকুল কিজ, মিথ্যা ছেড়ে দেওয়া। বিশ্বনবী সহিহ বুখারীতে বলেছেন মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি ইয়াদা তাআমহু ওয়া শারাবা, যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়তে পারে না, মিথ্যা কাজে ছাড়তে পারে না, তার রোজায় কি লাভ? আল্লাহ রাসূল বলছেন তার রোজায় কি লাভ? তার খানা পিনা ছেড়ে দেওয়ার কি লাভ? মিথ্যা ছাড়তে হবে। পারবো আমরা? মিথ্যা ছাড়তে পারবো? হুজুর সব পারতে পারি, মিথ্যা হুজুর পারি না। মিথ্যা কইলে ভালো লাগে, নাউজুবিল্লাহ বলে। এই মিথ্যা ছেড়ে দিতে হবে। রোজাদার মানুষ, মোমেন মানুষ মিথ্যা বলে। মোমেনরা কেমন মিথ্যা বলে? আমারই তো বিশ্বাস হয় না। সাহাবায়ে কেরাম বিশ্বাস করতো এটা, মানে মুসলমানরা মিথ্যা বলে, এটা এনার কাছে এটা মানে অস্বাভাবিক। হ্যাঁ, আমি ক্ষুদ্র মানুষ, আমার কাছে অস্বাভাবিক। মিথ্যা বলে কেমনি আবার মানুষ? মিথ্যা বলা যাবে না। এই রমজান আমাকে শিখিয়েছে মিথ্যা ছেড়ে দিতে হবে। রমজান আমাকে শিখিয়েছে তাদারুসুল কোরআন, মহাগ্রন্থ আল কোরআন প্রতিনিয়ত পড়েছি আমরা মাহে রমাদানে। রমজান আসলেই কানা ইয়ালকাহু জিবরিলু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কোরআন। বুখারীতে আছে রমজান আসলে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে আসতেন, আয়েশা রাসূলকে কোরআন শোনাতেন, জিবরাইল আবার জিবরাইলকে কোরআন শোনাতেন রাসূল। এই চর্চা থাকতো। মুমিন সারাটা বছর এই চর্চা করবে ইনশাআল্লাহ। এরপরে হলো ইকামাতু আহলিল কোরআন। এই মাহে রমাদানে আমাদের অন্যতম তালিম হলো যে এই রমজান মাসটাই হলো বিজয়ের মাস। এই মাসে দেখেন মক্কা বিজয় হয়েছে কোন মাসে? রমাদান মাসে। বদরের যুদ্ধ হয়েছে কোন মাসে? রমাদান মাসে। বড় বড় যে 4টি কিতাব তাওরাত, জবুর, ইনজিল, কোরআন সবগুলি মাহে রমাদানে নাজিল হয়েছে। সুতরাং মাহে রমাদানের এই মাসের নাজিল করা গ্রন্থগুলোর বিধানগুলো, যে বিধান কোরআনের পাতায় পাতায় আছে, সেই বিধানগুলো
আমাদের জীবনে বাস্তবায়নের ট্রেনিং আমাদেরকে মাহে রমজান শিখিয়ে দেয়। যে কোরআন তোমাদের জন্য নাজিল করেছি আমি এ মাসে, তোমরা একটা সিদ্ধান্ত নাও যে কোরআনটা তুমি বুঝবে, কোরআন পড়বে, কোরআন বুঝবে, আর কোরআন অনুযায়ী তোমার জীবন গড়বে। এই সিদ্ধান্ত নিতে পারবো? আল্লাহ তাআলা আমাদেরকে এই সিদ্ধান্ত, কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমাদের জীবন গড়বো, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।